নার্সিং ভর্তি পরীক্ষা প্রিপারেশনের সবকিছু বাংলা, ইংলিশ, জিকে, জিএস, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন কেমন হওয়া উচিত আজকের এই ভিডিওতে সবকিছু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হবে মাত্র প্রায় 1.5 মিনিটের একটা বিজ্ঞাপনের পর। মোট 3 পার্টের এই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইয়ের বাইরে আর কিচ্ছু পড়তে না হয়। শতাধিক ক্লাস সমৃদ্ধ বইয়ে থাকা কিউআর কোড, আলাদা বিজ্ঞান অংশ, 90 দিনের সিক্রেট প্ল্যান সমৃদ্ধ শীট, সব মিলিয়ে এই বইটি নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা বই। কোর্সে ভর্তি না হলেও শুধু বইটি নিয়ে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তবে পরিকল্পনা যদি থাকে একটা সেরা প্রস্তুতির, সেক্ষেত্রে বলে রাখি, তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকা খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। ডিটেইল বা খুঁটে খুঁটে আলোচনা করার সাথে আজকে শুধুমাত্র আমরা বাংলা নিয়ে কথা বলবো। এরপরে ইংলিশ, জিকে, জিএস, ম্যাথ বা বিএসসি দের বিজ্ঞান সবকিছু তোমাদেরকে দেওয়া হবে। আমাদের ফ্রি গ্রুপে অলরেডি কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সংযুক্ত হয়ে গেছে। এই ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে তারা, আরো অনেক ট্রিক্স এন্ড হ্যাকস কিন্তু তারা জানতে পারছে। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, যে ভিডিও দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে অ্যাড হয়ে নিলে সব পেয়ে যাবে। এখন চলো আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। শুরুতেই বলে দিই যে বাংলার জন্য কি করতে হবে। আমাদের দুই ভাগে বিভক্ত প্রিপারেশনটা, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। কবি পরিচিতিকে কেন আলাদা করেছি সেটা একটু পরে বলছি। বুক সিলেকশনের ক্ষেত্রে আসি, কোন বই পড়তে হবে। বাংলা প্রথমের জন্য তোমার বোর্ড বই যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। আর বাংলা দ্বিতীয় পত্র পড়ার জন্য তুমি মনির চৌধুরী স্যারের নবম দশম শ্রেণী যে বইটা আছে সেটা ফলো করতে পারো, অথবা আমাদের বইটা ফলো করতে পারো, বা তোমার কাছে যে কোনো বই আছে সেখান থেকে তোমরা নির্দিষ্ট টপিকগুলো পড়ে ফেলতে পারো। এখন আমি শুরুতে বাংলা দ্বিতীয় ব্যাপারটা যেহেতু একটু ডিফিকাল্ট, এটা আগে আলোচনা করতেছি। বাংলার প্রথমের ব্যাপারটা পরে আলোচনা করব। আমি টপিক সহ তোমাদেরকে উল্লেখ করবো এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে স্টার দিয়ে একদম এগুলোর ইম্পর্টেন্স আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। স্টারের সংখ্যা নির্দেশ করে এগুলোর ইম্পর্টেন্স। আর এই পাশে যে রেড কালার স্টার রয়েছে সেগুলো একদম ফরজ, মানে এগুলো পড়তেই হবে, বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। চলো আমি তোমাদেরকে টপিকগুলো স্টার সহ দেখাই। আর হ্যাঁ, যারা এত ভেজাল করতে চাচ্ছ না, ডিরেক্ট পিডিএফটা পেতে চাচ্ছ, তারা দেখতে পারবা যে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে যদি তুমি আমাদেরকে পেজে মেসেজ করো, সব ছোট হাতের লিখবা পিডিএফ, ছোট হাতের সব লিখলে অটোমেটিক আমাদের মেসেজ তোমাদের কাছে চলে যাবে, পিডিএফ ভার্সনটা পেয়ে যাবা। এখন চলো টপিকগুলো দেখি। ধ্বনিতত্ত্ব, বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়, ধ্বনির পরিবর্তন, শব্দের শ্রেণীবিভাগ, সংখ্যাবাচক শব্দ, বচন, দ্বিরুক্ত শব্দ, সন্ধি, নত্ব ও সত্য বিধান, উপসর্গ, পদাশ্রিত নির্দেশক, বাচ্য ও বাচ্য পরিবর্তন, ক্রিয়ার কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ, বিরাম চিহ্ন, উক্তি ও উক্তির পরিবর্তন, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, বাক্য প্রকরণ, বাক্যের পরিবর্তন ও প্রকারভেদ, কারক, সমাস, প্রত্যয় ও বিভক্তি, বানান শুদ্ধিকরণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, পথ প্রকরণ, কবি পরিচিতি, বাংলা ভাষার ইতিহাস। আচ্ছা, এই গেল বাংলা দ্বিতীয় প্রিপারেশন। এরপরে যদি বাংলা প্রথমের প্রিপারেশন ব্যাপারে বলি, তাহলে তোমাকে কি করতে হবে। তোমার কাছে ইন্টারমিডিয়েট বইটা আছে, সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক 12টা গদ্য, 12টা পদ্য, তাই তো তোমরা অলরেডি দেখেছো, সেগুলো পড়ে ফেলতে হবে। কিভাবে পড়তে হবে, রিডিং অংশ আমি ট্রিক্স এন্ড হ্যাকস বলে দিচ্ছি। তোমরা ভার্সিটির প্রশ্নে যেরকম দেখেছো যে বাংলার গদ্য পদ্যগুলো এত খুঁটে খুঁটে পড়তে হয়, কারণ এখান থেকে অনেক ট্রিকি কোয়েশ্চেন আসে, বাট নার্সিং এ এমনটা হয় না। তুমি যদি একটা গদ্য রিডিং 3-4 বার পড়ো, এনাফ, এর বাইরে আর কিচ্ছু লাগে না। এরপরে কি করতে হবে, পাঠ পরিচিতির প্রথম 2টা লাইন পড়বা। যে কোনো গদ্য বা পদ্য পড়ার পর পাঠ পরিচিতির প্রথম 2টা লাইন পড়বা, এবং পাশাপাশি শব্দার্থ যেগুলো আছে এগুলো পড়লে একদম তুমি 100% সেফ। আর কবি পরিচিতি যেগুলো আছে সেগুলা ওই 12-12-24টাই পড়ার প্রয়োজন নাই। নির্দিষ্ট কিছু কবির পরিচিতি আছে, আমি তোমাদেরকে স্ক্রিনে সেই কবির পরিচিতিগুলো পর্যন্ত দিয়ে দিব। কবির পরিচিতির ক্ষেত্রে আমি তোমাদেরকে নির্দিষ্ট কিছু কবির নাম বলে দিব। এই নামগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশন 100% হয়ে যাবে। তবে খেয়াল রাখবে যে কবির পরিচিতির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রন্থসমূহ, অর্থাৎ কোন কবির
কি কি লিখনী আছে এবং সেগুলো উপন্যাস, নাটক নাকি গদ্য নাকি পদ্য, ছোট গল্প নাকি, এই সব কিছু আমাদেরকে পড়তে হবে আলাদা আলাদা করে। আশা করি বাংলার প্রিপারেশনটা খুব সহজেই একদম বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। এরপরে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ।